الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকেও এখানে আল্লাহর কালাম সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকেও আপনাদের সামনে কোরআন মজিদের সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মানুষের কাছে প্রবৃত্তির প্রতি ভালোবাসা অত্যন্ত সজ্জিত করে দেওয়া হয়েছে। প্রবৃত্তির প্রতি ভালোবাসা বলতে নারীর প্রতি আসক্তি, সন্তানটির প্রতি ভালোবাসা, সম্পদের প্রতি ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলেন যে জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এসবই কেবল দুনিয়ার ভোগবিলাস, স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। স্থায়ী হলো সেটা যেটা আল্লাহর কাছে পাওয়া যাবে। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন মানুষের কাছে নারীর প্রতি আসক্তিকে অত্যন্ত লোভনীয় করা হয়েছে। নারীর প্রতি লোভ, আসক্তি যেই কোনো পুরুষের সহজাত, এটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই তার ভিতরে রেখে দিয়েছেন। এজন্য গত সপ্তাহে পরিষ্কার করেছিলাম যে বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি বা যৌন আসক্তি, এটা মূলের দিক থেকে দোষের নয়, বরং এর ভুল ব্যবহার হলো দোষের। যদি এর সঠিক ব্যবহার করা হয় তাহলে দেখানো হয়েছিল যে মানুষ একে ব্যবহার করে আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর প্রিয় হতে পারে। এই আসক্তি যদি মানুষের অন্তরে না থাকতো, প্রবৃত্তির তাড়না, চাহিদা মানুষের অন্তরে যদি না থাকতো,
তাহলে এর সঠিক ব্যবহার করে মানুষ পবিত্র জীবন যাপনের যে ফজিলত লাভ মর্যাদা আখিরাতে আল্লাহ রেখেছেন, দুনিয়াতে রেখেছেন, বংশ বিস্তারের যে ধারা আল্লাহ দুনিয়াতে রেখেছেন এবং সন্তান সন্ততি থেকে দুনিয়া এবং আখিরাতে উপকৃত হওয়ার যে সমস্ত উপকারগুলো আল্লাহ রেখে দিয়েছেন, আরও অন্যান্য বিষয় যেমন সবর, ধৈর্য ধারণ করা, শুকর করা ইত্যাদি যে সমস্ত ফাজাইল আল্লাহ রেখেছেন, যেগুলোর বিনিময়ে জান্নাত, প্রবৃত্তির চাহিদা যদি নাই থাকতো তাহলে মানুষ এগুলোর ব্যবহার করে জান্নাতের মালিক হতে পারত না। সুতরাং প্রবৃত্তির চাহিদা, রিপুর চাহিদা, কাম চাহিদা আপন স্থানে দোষের নয়, বরং আপন স্থানে এটি প্রশংসনীয় এবং কাম্য, মানুষের অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় একটা বিষয়। তবে আমাদের কাজ হলো এটাকে নিয়ন্ত্রণ করা। প্রবৃত্তির চাহিদা কিংবা যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ইসলাম কিছু পদক্ষেপ, কর্মসূচি আমাদেরকে দিয়ে থাকে। সে পদক্ষেপ, কর্মসূচিগুলো কি একটা একটা করে আপনাদের সামনে পেশ করা হচ্ছিল। গত সপ্তাহে বলেছিলাম যে ইসলাম প্রবৃত্তির চাহিদাকে, কাম চাহিদাকে, যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং এটিকে জান্নাত পাওয়ার উপায় হিসাবে যাতে আমরা গ্রহণ করতে পারি, এই লক্ষ্যে প্রথম যে কর্মসূচি দান করেছে সে কর্মসূচির নাম হলো লজ্জাশীলতা। যে প্রত্যেক মানুষ লজ্জাশীল হবে, কি পুরুষ কি নারী, প্রত্যেকের মধ্যে লজ্জা থাকা। ইসলাম এতটাই এটাকে অপরিহার্য করেছে যে ইসলাম একে ঈমানের শাখা বলেছে এবং বলে দেওয়া হয়েছে যে ঈমান এবং লজ্জাশীলতা সমান তালে সমানভাবে চলে, একটা উঠে গেলে আরেকটা থাকে না। আর লজ্জাশীলতা থাকলেই ঈমান থাকবে, আর ঈমান থাকলেই লজ্জাশীলতা থাকবে। এ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা সবিস্তারে আলোচনা শুনেছি। প্রবৃত্তির চাহিদাকে, কাম চাহিদাকে, যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য ইসলাম যে দ্বিতীয় কর্মসূচি দিয়ে থাকে সেই কর্মসূচি হলো পুরুষের জন্য দৃষ্টির হেফাজত করা আর নারীর জন্য পর্দার সাথে চলা। পুরুষ দৃষ্টির হেফাজত করবে, এই কর্মসূচি পুরুষের জন্য দৃষ্টির হেফাজত আর নারীর জন্য পর্দার সাথে চলা। পুরুষকে আল্লাহ পর্দার সাথে চলার নির্দেশ দেন নাই। আবৃত হয়ে চেহারা ঢেকে, হাত পা ইত্যাদি ঢেকে চলবে পুরুষ, এই ধরনের নির্দেশ আল্লাহ তাআলা পুরুষকে দেন নাই। আল্লাহ পুরুষকে দিয়েছেন দৃষ্টির হেফাজত করা নির্দেশ, আর নারীকে দিয়েছেন পর্দার নির্দেশ, হিজাবের নির্দেশ। ব্যভিচার থেকে পবিত্র জীবন যাপন করার জন্য, ব্যভিচার থেকে মুক্ত থেকে প্রবৃত্তির চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য ইসলাম যে এই কর্মসূচিটা দিয়েছে, দৃষ্টির হেফাজত করা আর পর্দার সাথে চলা, এ সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বক্তব্য শুনে নিই। কোরআন মজিদে আল্লাহ তাআলা দৃষ্টির হেফাজত নামক কর্মসূচি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই আয়াতে আল্লাহ তাআলা তিনটি তথ্য দিয়েছেন। প্রথম তথ্য হলো দৃষ্টির সংরক্ষণ করা, হেফাজত করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। দ্বিতীয় তথ্য আল্লাহ দিয়েছেন যে দৃষ্টির হেফাজত করলেই লজ্জাস্থান নিয়ন্ত্রণে থাকবে। তৃতীয় তথ্য আল্লাহ দিয়েছেন তুমি দৃষ্টির হেফাজত যদি গোপনেও করো আল্লাহ তাআলা তার সওয়াব দিবেন, আর যদি দৃষ্টির হেফাজত
তুমি গোপনে না করো, গোপনেও যদি তুমি দৃষ্টির হেফাজত না করে অন্য নারীর প্রতি, ফটোর প্রতি, ভিডিওর প্রতি তাকাও, তাহলে আল্লাহ ধমক দিয়েছেন, আমি আল্লাহ তোমার গোপন বিষয়গুলো সম্পর্ক জানি। এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়, সেটা হলো মানুষ দৃষ্টির খেয়ানত করে প্রকাশ্যে কম, গোপনে বেশি। এজন্য আল্লাহ তাআলা গোপন অবস্থা সম্পর্কে বিশেষভাবে আলোচনা করেছেন। আল্লাহ বলেন যে মুমিনদেরকে বলে দিন তারা যাতে তাদের দৃষ্টিকে সংরক্ষণ করে, অবনত রাখে। ওয়াইহফাজু ফুরুজাহুম, এবং তারা যাতে তাদের লজ্জাস্থানের সংরক্ষণ করে। দৃষ্টির হেফাজত করলেই লজ্জাস্থানের সংরক্ষণ হবে। এর প্রমাণ হলো আল্লাহ বলেন যালিকা আজকা লাহুম, যদি কোনো ব্যক্তি দৃষ্টির হেফাজত করে, লজ্জাস্থানের সংরক্ষণ করে, এটাই হলো তার জন্য ব্যভিচার মুক্ত জিন্দেগি যাপনের মাধ্যম। এটা হলো অনেকটা এরকম, আমরা যেরকম গাড়ি স্টার্ট দিলে চাবি মারলে পুরো ইঞ্জিন সচল হয়ে যায়, প্রতিটা পার্ট, প্রতিটা পার্টস তখন কাজ করা শুরু করে দেয়। ঠিক তেমনিভাবে কোনো পুরুষ যখন কোনো নারীর প্রতি কুদৃষ্টি দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে যৌনতার সাথে সম্পৃক্ত যতগুলো অঙ্গ আছে সবগুলো অ্যাক্টিভ হয়ে যায়, কাজ করা শুরু করে দেয়। এজন্য প্রথম কাজ হলো দৃষ্টির হেফাজত করা, গাড়িটাকে স্টার্ট না দেওয়া। আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা গোপনে যা কিছু করো, প্রকাশ্যে যা কিছু করো, সব কিছু সম্পর্কে আমি আল্লাহ খবর রাখি। অন্য আয়াত আল্লাহ তাআলা, এই আয়াতের পরের আয়াতেই আল্লাহ তাআলা নারীদেরকেও বলেছেন দৃষ্টির হেফাজত করার জন্য। কুল লিল মুমিনাতি ইয়াগদুন্না মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, কারণ যৌনতাও না, যৌনতার প্রতি চাহিদা পুরুষদের মতো নারীদেরও আছে, সুতরাং তারাও আকৃষ্ট হতে পারে, তারাও প্রবৃত্তির চাহিদার তাড়নার কারণে ব্যভিচার করে ফেলতে পারে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকেও নির্দেশ দিয়েছেন যে তোমরাও তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুদ্দু আবসারাকুম ওয়াহফাজু ফুরুজাকুম, দৃষ্টির হেফাজত করো, তাহলেই তোমাদের লজ্জাস্থানের হেফাজত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দৃষ্টির হেফাজত না করা, এটা মূলত ইবলিসের একটা বিষ মিশ্রিত তীর। সাহমুন মাসমুমুন, মাসমুম মানে বিষ মিশ্রিত, সাহাম মানে তীর। নবীজির ভাষায় আন নজরাতু সাহমুন মাসমুমুন বিসিহামি ইবলিস, এটা হলো ইবলিসের একটা বিষ মিশ্রিত তীর। সাধারণ তীর আঘাত করলে মানুষ মারা যেতেও পারে, নাও যেতে পারে, বিষ মিশ্রিত তীর দিয়ে আঘাত করলে তার মৃত্যু নির্ঘাত। ঠিক তেমনিভাবে কুদৃষ্টিদানে অভ্যস্ত ব্যক্তি ব্যভিচারের প্রতি অগ্রসর হওয়ার যে বিষয়টা, এটা তার জীবনে নির্ঘাত। সে ব্যভিচারের প্রতি অগ্রসর হবেই। ব্যভিচার করতে না পারলে হাত দ্বারা ব্যভিচার করবে, মাস্টারবেশন করবে, কিন্তু সে ব্যভিচারের প্রতি অগ্রসর হবেই। দৃষ্টি যদি হঠাৎ পড়ে যায়, দৃষ্টি আমি হেফাজত করলাম, পরনারীর প্রতি দৃষ্টি দিলাম না, ফেসবুক চালাতে গিয়ে কোনো নোংরা জিনিস দেখলাম না, কিন্তু হঠাৎ একটা অ্যাড চলে আসলো, তখন কি করণীয়? শরীয়ত সেটাও পরিষ্কার করে দিয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আলিয়ু লা তাত্তাবি'ন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হঠাৎ দৃষ্টি পড়ে গেলে তোমার কাজ হলো সাথে সাথেই ওই দৃষ্টিটাকে ফিরিয়ে নেওয়া। এখানে দুটি বিষয়, একটি বিষয় হলো ইচ্ছাকৃত দৃষ্টি দেওয়া। ইচ্ছাকৃত দৃষ্টি, প্রথম দৃষ্টিও হারাম, কবিরা গুনাহ। আর আরেকটা হলো অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে যাওয়া।
অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে যাওয়া প্রথম দৃষ্টি মাফ, শরীয়ত এটাকে মাফ করে। কিন্তু আবার যদি সেই অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে যাওয়ার পর মজা পেয়ে গেছি বিধায় সে দৃষ্টিটাকে আমি বিলম্ব করলাম, ধরে রাখলাম, তাহলে এটা কিন্তু মাফ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল জারির ইবনে আব্দুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৃষ্টি যদি পর নারীর প্রতি পড়ে যায় তাহলে কি করব? নবীজি বলেন, করণীয় হলো ইসরাফ বাসারাক, পর নারীর প্রতি দৃষ্টি পড়ে গেলে সাথে সাথেই তুমি দৃষ্টিটাকে ফিরিয়ে নেবে, এটাই তোমার করণীয়। যদি আমি দৃষ্টির হেফাজত করতে পারি, একদিকে তার পুরস্কার আছে, আর দৃষ্টির হেফাজত না করতে পারলে অপরদিকে তার শাস্তি আছে। পুরস্কার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনিল মারআতি আউওয়ালা মাররাতিন ইয়াগুদ্দু বাসারাহু ইল্লা আহদাসাল্লাহু লাহু ইয়াজিদু হালাওয়াতাহা ইল্লা আহদাসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যদি কোনো নারীর সৌন্দর্যের প্রতি তার দৃষ্টি পড়ে যায়, এটা বাস্তব হতে পারে, ফটোতে হতে পারে, ভিডিওতে হতে পারে, যদি তার সৌন্দর্যের প্রতি দৃষ্টি পড়ে যায়, আল্লাহর ভয়ে সে যদি দৃষ্টিকে ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা তার বাকি ইবাদতগুলোর মধ্যে একটা বিশেষ মজা দিয়ে দিবেন এবং সে মজা অন্তর অনুভব করবে। এজন্য কাসেম নানতভী রহমতুল্লাহ আলাইহি চমৎকার করে বলতেন, কোন ইবাদত থেকে মাহরুম হওয়া এটা মূলত কুদৃষ্টির ফলে হয়। কুদৃষ্টির কারণে ইবাদত থেকে মানুষ মাহরুম হয়ে যায়। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, মান তারাকাহা মিন মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। যে ব্যক্তি আমার ভয়ে, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার ভয়ে পর নারীর প্রতি দৃষ্টি দিবে না, দৃষ্টি দেওয়ার একটা মজা ছিল, দিলে একটু ভালো লাগতো, তো এই মজার পরিবর্তে আমি আল্লাহ তাকে পুরস্কার হিসাবে ঈমানের মজা দিয়ে দিব। ঈমানের মজা। আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লেখেন, যে ঈমানের মজা নিতে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে ঈমানের হালতে মওত দান করেন। দৃষ্টির হেফাজত যদি আমি না করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে পুরস্কার আছে, আরেকদিকে শাস্তিও আছে। হেফাজত করলে পুরস্কার, না করলে শাস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'নাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। যে দৃষ্টি দিয়েছে আর যে দৃষ্টি দেওয়ার সুযোগ করে দিয়েছে, দুইজনের উপরে আল্লাহর লানত। কুদৃষ্টি দানকারী পুরুষ আর যে কুদৃষ্টি দানের সুযোগ করে দিয়েছে বেপরদানশীল নারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজনের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন। দুইজনের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন, এমনভাবে লানত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে তিনি বলেন যে যারা বেপরদানশীল নারী, যে অপর পুরুষকে তার প্রতি দৃষ্টি দেওয়ার সুযোগ করে দেয়, সে তার অবস্থা হলো এরকম, সে জান্নাতের সুগন্ধি পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি দূর দূরান্ত থেকে পাওয়া যায়। হযরত আবু মুয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাগুদ্দান্না আবসারাকুম, দৃষ্টিকে অবনত রাখো, ওয়ালা তাহফাজান্না ফুরুজাকুম, এবং লজ্জাস্থানের হেফাজত করো। যদি না করতে পারো তাহলে আও লায়াকসিফান্নাল্লাহু ওয়াজুহাকুম, আল্লাহ তোমার চেহারার বিকৃতি করে দিবেন। চেহারার মধ্যে একটা বিকৃতি চলে আসবে, নূর চলে যাবে, চোয়াল ভিতরে ঢুকে যাবে, চোখ বড় বড় হয়ে যাবে, দেখতে গাঞ্জাখোরের মতো মনে হবে। দৃষ্টির হেফাজত করতে না পারার পরিণতি হলো এগুলো।
তার যৌবন শক্তি হারিয়ে যাবে। এবার সে বিভিন্ন ডাক্তারের কাছে ঘোরাঘুরি করবে, চৌরাস্তার মোড়ে দাঁড়াবে, যখন শুনবে যে যৌন শক্তি আবার ফিরে পাওয়া যায় এটা খেলে, এবার ওখানে দাঁড়িয়ে পড়বে। বিভিন্ন চিকিৎসালয় সে ঘুরতে থাকবে, বিয়ে করার সাহস হারিয়ে ফেলবে। দৃষ্টির হেফাজত যদি কোনো ব্যক্তি না করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার চেহারার বিকৃতি করে দেন। চেহারার মধ্যে কোনো নূর থাকে না, মায়া থাকে না। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, দৃষ্টির হেফাজত করতে না পারলে কিয়ামতের দিন তোমার এই চোখ কাঁদবে। কাঁদতে কাঁদতে হয়তো রক্ত বের হবে, কিন্তু কাঁদা শেষ হবে না। আর যদি তুমি 3টা কাজ করতে পারো, তাহলে তোমার এই চোখ কাঁদবে না, বরং তোমার এই চোখ সরাসরি আল্লাহর দিকে তাকিয়ে খুশি হয়ে যাবে। 3টা কাজ কি? আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ যে সমস্ত জায়গায় দৃষ্টি দেওয়ার নিষেধ করেছেন ওগুলো থেকে যদি তুমি বেঁচে থাকো, আল্লাহ তাআলা তোমার চেহারাকে কিয়ামতের দিন উজ্জ্বল করে দিবেন। নম্বর 2 হলো আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যদি তুমি তোমার চোখটাকে জাগ্রত রাখতে পারো। নম্বর 3 ওয়া আইনুন খারাজা মিনহা মিসলু রাসি যুবাবি মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি চোখের পানি দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার চেহারাকে কিয়ামতের দিন উজ্জ্বল করে দিবেন। তো যাই হোক, ইসলামের দ্বিতীয় কর্মসূচি আমাদের প্রবৃত্তির চাহিদা, যৌন চাহিদাকে দমনের জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য ইসলাম যে দ্বিতীয় কর্মসূচি দেয়, সেই দ্বিতীয় কর্মসূচির নাম হলো পুরুষের জন্য দৃষ্টির হেফাজত করা, আর মা বোনদের জন্য হলো পর্দার সাথে চলা। পুরুষ করবে দৃষ্টির হেফাজত, আর মা বোনরা চলবে পর্দার সঙ্গে। আল্লাহ তাআলা কোরআন মজিদের বহু আয়াতে পর্দা সম্পর্কে আলোচনা করেছেন। যেমন এক আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াত যুগের নারীদের মতো তোমরা নিজেকে প্রদর্শন করে বের হইও না। এখানে পর্দার 3টা স্তর আছে, মা বোনরা খুব ভালো করে বুঝি। পর্দার কয়টা স্তর? 3টা স্তর। একটা হলো সর্বোত্তম স্তর, দ্বিতীয়টা হলো মাধ্যম স্তর, আর আরেকটা হলো প্রয়োজন বশত যেই পর্দা, সেই পর্দার স্তর 3য় স্তর, সর্বনিম্ন স্তর। সর্বোত্তম স্তর হলো পর্দার, সেটা হলো নারী থাকবে ঘরে। নারী থাকবে কোথায়? এটা হলো তার জন্য পর্দার সবচাইতে উত্তম স্তর। সে ঘর থেকে বের হবে না। ঘরে সে যদি অবস্থান করে, আমরা মসজিদে এসে অবস্থান করলে যে সওয়াব পাই, বান্দা সিজদা দিলে আল্লাহর সবচাইতে কাছে পৌঁছে। তার সিজদাটা আমরা সাধারণত কোথায় এসে দেই? মসজিদে এসে দেই। তো নারী যদি ঘরে থাকে আর মনে মনে যদি নিয়ত করে আল্লাহর হুকুম, এই নিয়তে যদি সে ঘরে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াতাকুনু মিন ওয়াজহি রাব্বিহা ওয়া হিয়া ফি কা'রি বাইতিহা, নারী তার নির্জন ঘরে যদি অবস্থান করে, তাহলে সে আল্লাহর সবচাইতে কাছাকাছি থাকে। একেবারে সিজদার যে ফজিলত, নারী ঘরে থাকার ফজিলত হুবহু সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সিজদার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচাইতে কাছে পৌঁছতে পারে তখন যখন সে সিজদা দেয়। ঠিক তেমনিভাবে নারীর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যদি ঘরের ভিতরে থাকে তাহলে সে আল্লাহর সবচাইতে কাছাকাছি থাকে। তাহলে প্রথম পর্দার সর্বোচ্চ স্তর হলো নারী ঘরে থাকবে। বলতে পারেন, ঘর কি নারীর জন্য বন্দিশালা নয়? আচ্ছা, কর্মস্থল কি কখনো বন্দিশালা হয়? নারীর কর্মস্থল ইসলাম ঠিক করেছে তার ঘর, এটা হলো তার কর্মস্থল। এটা কেন বন্দিশালা হবে? ঘরে থেকে সে ঘর কন্যার পারিবারিক সব কাজ সে সামাল দিবে। সে পরিবারের প্রধান কর্ত্রী, সব কাজ সে পরিবারের সামাল দিবে।
স্ত্রী সন্তান তাদের লালন পালন করবে, স্বামীর মালের হেফাজত করবে, এটা হলো তার কাজ। তা কাজ করা এটা কি বন্দিত্ব? কাজ করার নাম তো বন্দিত্ব নয়, বরং বের হয়ে যাওয়ার এটা হলো সে তার কাজ ছেড়ে দিয়ে পালিয়েছে। তো নারীর সর্বোত্তম পর্দা হলো কি বলেন? ঘরে থাকা। এটা হলো তার জন্য সর্বোত্তম পর্দা। পর্দার দ্বিতীয় নম্বর স্তর হলো প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে, তবে হিজাবের সাথে। মনে রাখবেন, হিজাব বা একটা কাপড় দিয়ে নিজেকে ঢেকে নেওয়া এটা পর্দার একটা মাধ্যম। মূল পর্দা হলো এই, সে পরপুরুষের সামনে নিজেকে নেবে না। এটা হলো পর্দা। পর্দা মানে আল মারআতু আওরাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী হলো গোপন জিনিস। নারীরা নিজেদেরকে অন্য পুরুষের আড়ালে রাখবে, পরপুরুষের আড়ালে রাখবে, এটা হলো পর্দা। আড়ালে রাখার জন্য যা করা দরকার তাই করবে, এটাই হলো পর্দা। তো বাইরে যখন নারী বের হয় তখন হিজাব পরে বের হবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। নারী যখন ঘর থেকে বের হবে তখন তারা একটা বড় ওড়না তাদের মাথার উপর থেকে ঢেকে দিবে, ছেড়ে দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটা পদ্ধতি দেখিয়েছেন। তিনি নিজে এরকম একটা বড় ওড়না নিয়ে পুরা শরীর ঢেকে দিয়ে শুধু একটা চোখ খোলা রেখেছেন। এক চোখ খোলা রেখে বলেন এভাবে। তাহলে বলেন তো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিজাবের যে পদ্ধতিটা শিক্ষা দিয়েছেন এই আয়াতের তাফসীর থেকে, সেখানে কি চেহারার পর্দা আছে কিনা? বলেন নাই? সেখানে চেহারার পর্দা আছে? সেখানেও চেহারার পর্দা আছে। পর্দার এটা হলো দ্বিতীয় নম্বর স্তর। নারীরা ঘরে থেকে পরিবারের কাজ করার পাশাপাশি যদি সে তরুণী হয়, ছোট হয়, ছোট বলতে বালেগ হয়ে গেছে, এখনো তরুণী, তাহলে ঘরের ভিতরে সে খেলাধুলাও করতে পারে, অসুবিধা নাই। আর যদি স্বাস্থ্য বেড়ে যাওয়ার জন্য কারণে বাইরে এসে দৌড়ানোর প্রয়োজন হয়, তাহলে ঘরের ভিতরে মেশিন নিয়ে নিতে পারেন, ব্যায়ামের মেশিন, সেখানে দৌড়াতে পারবে, কোনো অসুবিধা নাই। তবুও সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে তাকে ঘরে থাকা। এটা হলো নারীদের পর্দার একেবারে সর্বোচ্চ স্তর। যতক্ষণ পর্যন্ত সে ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকবে। পর্দার 2 নম্বর স্তর হলো একান্ত প্রয়োজনে বের হতে পারবে, তবে কিসের সাথে বলেন? হিজাবের সাথে। হিজাব মানে বোরকা, হিজাব মানে একটা বড় ওড়না দিয়ে নিজেকে ঢেকে নেওয়া। এভাবে সে হিজাবের সাথে বের হতে পারবে। এটা হলো পর্দার 2 নম্বর স্তর। একান্ত প্রয়োজনের সীমানা কতটুকু, এটাও তো আমাদের বুঝতে হবে। শরীয়ত অত্যন্ত ভারসাম্যপূর্ণ আলহামদুলিল্লাহ আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছে, অত্যন্ত ভারসাম্যপূর্ণ। একান্ত প্রয়োজন বলতে একজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তারপর আমি বের হলাম, এটা যেমন আছে। প্রয়োজন বলতে আমার সংসারের যে কোনো প্রয়োজন, পুরুষ নাই বাইরে যাওয়ার, আমার এখন বেড়ে যেতে হচ্ছে 1 কেজি আলু আনার জন্য, সংসারে রান্না করতে হবে। ইসলাম বলে যাও, হিজাব পরে যাও। কথাটা বুঝাতে পেরেছি? আমার এখন কোন একটা দরকার হয়েছে, আমি রাস্তায় যেতে হচ্ছে, ময়লার ঝুড়িটা বের করার জন্য আমি গেটের বাইরে যেতে হচ্ছে, ইসলাম বলে যাও, হিজাব পরে যাও। এ হলো প্রয়োজন। অর্থাৎ সংসারের যতগুলো প্রয়োজন, সবগুলো প্রয়োজন যদি পুরুষ পাওয়া না যায় পূরণের জন্য, ওই প্রয়োজনটাকে নারীর জন্য একান্ত প্রয়োজন বলে শরীয়ত সাব্যস্ত করেছে। আর যদি পুরুষ পাওয়া যায় তাহলে প্রথমত তো কাজ হলো পুরুষ সেই প্রয়োজন পূরণ করবে, আর পুরুষ না পাওয়া গেলে তখন নারী বাইরে যেতে পারবে, তবে কিসের সাথে? পর্দার সাথে। পর্দার 3 নম্বর স্তর, এটা হলো পর্দার একেবারে সর্বনিম্ন স্তর। পর্দার সর্বনিম্ন স্তর হলো
যে সে যদি প্রয়োজন হয় তাহলে তার চেহারাটাকে খুলতে পারবে, যদি প্রয়োজন হয়। যেমন ভোটার আইডি কার্ড বানাতে গেছে, এখন চেহারাটা দেখতে চাচ্ছে, শরীয়ত বলে এখন চেহারা খোলা যাবে। ইল্লা মা জাহারা মিনহা, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুর ভিতরে সীমাবদ্ধ রেখে ততটুকু খোলা যাবে। চেহারা খুললে যথেষ্ট, আমি একবারে পুরা ওড়না খুলে দিয়ে মাথাও দেখাই দিলাম, এটা হবে না। প্রয়োজনের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। ডাক্তার জিহ্বাটা দেখতে চেয়েছে, আমি মহিলা ডাক্তার পাই নাই, অথবা ভুলে কোনো কারণে পুরুষ ডাক্তারের কাছে চলে গেছি, এখন জিহ্বাটা ডাক্তার দেখতে চেয়েছে, তাহলে এর জন্য পুরা চেহারা খোলা যাবে না, বরং কেবল জিহ্বাটা খুলে বের করে দিবে। এটা হলো প্রয়োজনের। আর জরুরাতু তাতাকাদ্দারু বিকদ্রি দরুরা, প্রয়োজনের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে যেতে পারবে না। বাহুর মধ্যে ইঞ্জেকশন দেওয়ার দরকার হয়েছে, এজন্য পুরো হাত খুলে দিছে না, এরকমটা না, এখান থেকে একটু খুলে দিবে, যতটুকু খুললে ইঞ্জেকশনটা দেওয়া যায়। কথাটা বুঝাতে পেরেছি? ডাক্তার শিরাটা মাপতে চাচ্ছে, প্রেশার মাপতে যাচ্ছে, আমি পুরো হাত খুলে দিচ্ছি, চেহারা করে দিচ্ছে না, এরকম না। শুধু হাতের কবজিটা খুলবে, যতটুকু খুললে প্রেশার মাপাটা হয়ে যায়। এটা হলো পর্দার সর্বনিম্ন স্তর। একান্ত প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকু খোলা যাবে, শরীয়ত এতটুকু অনুমতি দিয়েছে। তবে মনে রাখতে হবে চেহারারও কি আছে? পর্দা আছে। চেহারার যে পর্দা আছে এর বহু দলিল আছে। আজকে যেহেতু এটা স্বতন্ত্র আলোচ্য বিষয় নয়, এজন্য সবগুলো দলিল আমি দিব না, শুধু 2-3টা দলিল কোরআন মজিদ থেকেই দেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাদের চাইতে পবিত্র অন্তর আর কারো থাকতে পারে? আর আমাদের আম্মাজান যারা ছিলেন তাদের চাইতে পবিত্র নারী আর কেউ থাকতে পারে? আমরা এখানে আরেকটা অভিযোগের জবাব হয়ে গেছে। আমরা অনেক সময় বলি যে মন ভালো থাকলেই তো হয়, আবার চেহারার পর্দা কি, শরীরের পর্দা কি? মন ঠিক, সব ঠিক। যারা হিজাবের কথা বলে মূলত এদের মনের মধ্যে সমস্যা আছে। যারা পোশাকের কথা বলে এদের মনের মধ্যে সমস্যা আছে। নাস্তিকরা জাতীয় কথা বলে। আপনি বলেন তো, যেসব পরিবেশে হিজাব আছে দুর্ঘটনা ওইসব পরিবেশেও ঘটে না যে তা নয়, ঘটে, সেখানেও ঘটে পর্দার কোনো না কোনো অসুবিধার কারণে। পর্দার পরিবেশেও দুর্ঘটনা ঘটে, সেখানেও ঘটে পর্দা কোনো না কোনোভাবে লঙ্ঘন হওয়ার কারণে। আর যেসব পরিবেশে পর্দা থাকে না সেই পরিবেশে কি পরিমাণ দুর্ঘটনা ঘটে এটা তো বলার অপেক্ষা রাখে না। সুতরাং দুর্ঘটনার জন্য পোশাক দায়ী নয়, এটা কোনোভাবে বলা যাবে না। পোশাকও দায়ী এবং অন্যতম দায়ী। হ্যাঁ, পুরুষের দৃষ্টিও, খারাপ দৃষ্টিও দায়ী, খারাপ চিন্তাও দায়ী। তবে পুরুষের খারাপ চিন্তাটা আসলো কিভাবে এটাও তো আমাকে দেখতে হবে। এসেছে তো এই নগ্নতার কারণে, নগ্ন পোশাকের কারণেই তো এসেছে। একটা চমৎকার ঘটনা কিতাবে এসেছে, আমাদের শাইখ ঘটনাটা লিখেছেন। এক বুজুর্গ ট্রেনে সফরে যাচ্ছিলেন, তো এক যুবক বলে যে হযরত, পুরুষ বলা হয়েছে তারা পর্দা করবে না, নারীরা পর্দা করবে, আল্লাহ বৈষম্যমূলক বিধান কেন দিলেন? একজন পর্দা করবে আরেকজন করবে না, এটা বৈষম্যমূলক আচরণ নয়? তো পুরুষ নারীরা কেন পর্দা করবে? তো ওই বুজুর্গ ওই লোকটাকে যুক্তি প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, কোনোভাবে সে বুঝে না। তো তিনি চিন্তা করলেন যে যুবক তো দেখি যুক্তির পাগল, যুক্তির অন্ধ, তো এই যুবককে এখন কোরআন হাদিস দিয়ে বোঝানো যাবে না, অন্য পন্থায় বোঝাতে হবে। প্রচণ্ড গরম ছিল, তো বুজুর্গ করলেন কি, ব্যাগ থেকে লেবু বের করলেন। লেবু বের করে এরপর এটাকে 4 টুকরা করলেন, লবণ মাখালেন, মজা করে খেতে লাগলেন। কথা বুঝেছেন? খুব মজা করে ওই লেবুটা খেতে লাগলেন। এখন যুবকের বারবার জিহ্বার পানি চলে আসে, নিয়ন্ত্রণ করে, বারবার জিহ্বার পানি চলে আসে, নিয়ন্ত্রণ করে। তখন বুজুর্গ ওই যুবকের দিকে তাকিয়ে বলেন, শোনো যুবক,
এই লেবুটা খুলে ফেলার কারণে যেমনভাবে তোমার জিহ্বায় পানি চলে এসেছে, ঠিক তেমনিভাবে নারীর যদি পর্দার পোশাক যদি সে খুলে ফেলে, তাহলে যুবকের এরকম গুনার চিন্তা তার মাথায় চলে আসে। যেন চেহারারও পর্দা লাগবে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণের চাইতে পবিত্র অন্তরের অধিকারী আর কেউ হতে পারে না, সাহাবায়ে কেরামের চাইতেও পবিত্র অন্তরের অধিকারী আর কেউ হতে পারে না। এবার সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াত নাযিল করেন। আল্লাহ বলেন, ওয়া ইজা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি তোমরা নবীর স্ত্রীগণের কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন পড়ে, তাদের কাছে কোনো কিছুর প্রয়োজন যদি তোমাদের পড়ে, তাহলে তাদের কাছে গিয়ে তোমরা চাও, তবে একেবারে সামনাসামনি নয়, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। বলেন তো, চেহারা যদি পর্দার না থাকতো তাহলে আল্লাহ কোরআন মাজিদে আয়াতটা কেন নাজিল করলেন? এবং সাহাবায়ে কেরামকে কেন নির্দেশ দিলেন যে পর্দার আড়াল থেকে তোমরা চাও? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে হজের মধ্যে তোমরা চেহারা আবৃত রাখবে না। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে দুটা দিক। হাদিসের কিতাবে বহু হাদিস এই মর্মে আছে যে মুহরিম ব্যক্তি, যে ব্যক্তি হারাম পরিধান করে, সে চেহারায় আবৃত রাখবে না। চেহারার উপর কাপড় দিয়ে, কাপড় লেগে থাকে মতো এরকম কাপড় দিয়ে চেহারা ঢেকে রাখবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এই নির্দেশটা দিয়েছেন বিশেষভাবে। এর অর্থ কি? এর অর্থ হলো আগে তারা চেহারা ঢেকে রাখতো বিদায় এখন এই নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা চেহারা ঢেকে রাখিও না। হজের বিশেষ পরিস্থিতিতে নির্দেশ দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা তো পড়ে গেলাম বিপদে। একদিকে শরীয়তের নির্দেশ পর্দা, পরপুরুষের সামনে নিজেকে দেখানো যাবে না। আরেকদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ চেহারা ইহরাম অবস্থায় ঢেকে রাখা যাবে না। তো আমরা বিকল্প হিসাবে করলাম কি, আমরা বিকল্প হিসাবে একটা ক্লিপের মতো কাঠি আমরা আমাদের মাথার উপর দিলাম। ওটা একটু মাথা থেকে একটু বাইরে একটু বাড়িয়ে নিলাম, আর ওটার উপর আমরা কাপড়টাকে ফেলে দিতাম। ফলে কাপড়, চেহারার উপরও কাপড় পড়তো না, আর পর্দাটাও হয়ে যেত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহরাম অবস্থায় যে নির্দেশ, সেই নির্দেশও পালন হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবীগণ হজের পরিস্থিতিতেও তারা চেহারা খোলার চিন্তা করতে পারতেন না। হাদিসের একাধিক হাদিসের কিতাবে এই হাদিসগুলো আছে, এক দুইটা না, বহু হাদিস এই মর্মে এইভাবে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অনেক সময় হয়তো এরকম যে তখন তো এত মানুষ হজ করতো না, কম মানুষ হজ করতো। তো আমরা মহিলারা একসাথে আসি, পুরুষ আশেপাশে নাই, এটা দেখে আমরা চেহারাটা খুলে রাখতাম। আর যখন টের পেতাম যে কোনো পুরুষ সাহাবী আসতেছেন, তখন ওই কাঠির উপর দিয়ে ওই কাপড়টা আবার এভাবে ফেলে দিতাম। তাহলে কি বুঝলেন? চেহারার পর্দা নাই, চেহারার পর্দা আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফঈ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সকলেই বলেন যে চেহারার পর্দা আছে। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এতটুকু বলেন, যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে চেহারা খোলা রাখা যাবে। তো বলেন তো, ফিতনার আশঙ্কা কোনখানে নাই? বলেন না, ফিতনার আশঙ্কা কোন জায়গাতে নাই? চেহারা হলো পুরো শরীরের আয়না, ইন্ডেক্স। পুরো শরীরের সৌন্দর্য চেহারার মাধ্যমে বেশি উঠে। তা বলেন না কোন জায়গায় ফিতনার আশঙ্কা নাই? হ্যাঁ, ফিতনার আশঙ্কা নাই বাবার সামনে, ফিতনার আশঙ্কা নাই ভাইয়ের সামনে, ফিতনার আশঙ্কা নাই মাহরামের সামনে কিংবা স্বামীর সামনে। কাজে ওই জায়গায় চেহারা খোলা রাখতে পারবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর উদ্দেশ্য হলো এইটা, যেখানে ফিতনার আশঙ্কা নাই, যাদের সামনে ফিতনার আশঙ্কা নাই। সুতরাং পরপুরুষের সামনে ফিতনার আশঙ্কা নাই, এটাকে বলা যাবে? এটা কোনো অবস্থাতেই বলা যাবে না। তো ফিতনার আশঙ্কা নাই, সেখানে চেহারাটা খোলা রাখা যাবে।
আর যেখানে ফিতনার আশঙ্কা আছে সেখানে চেহারা খোলা রাখা যাবে না। এমনকি ফতোয়ার কিতাবে এরকম এসেছে যে কোনো পুরুষ যদি পুরুষের প্রতি আসক্তি অনুভব করে, সমাজে এখন এগুলো আছে, কোনো পুরুষ যদি কোনো পুরুষের প্রতি আসক্তি অনুভব করে, তাহলে যার প্রতি আসক্তি অনুভব করা হয়েছে সে যদি টের পায় যে আমার প্রতি আসক্তি অনুভব করেছে, তার জন্য অপরিহার্য হলো ওই পুরুষের চোখের আড়াল থেকে দূরে থাকা। যে পুরুষ আসক্তি অনুভব করেছে তার চোখ থেকে নিজেকে আড়াল করে রাখা, এটা তার জন্য জরুরি। এবং যে আসক্তি অনুভব করেছে তার জন্য জরুরি হলো একজন নারীর মতোই তার সঙ্গে আচরণ করা, দৃষ্টিকে অবনত রাখা। কি বুঝলেন? চেহারার কি পর্দা আছে? তাহলে বোঝা গেল চেহারারও পর্দা আছে। তো যাই হোক, ইসলাম যে দ্বিতীয় পদক্ষেপ আমাদেরকে দেয় প্রবৃত্তির চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য, 1 নম্বর পদক্ষেপ হলো লজ্জাশীলতা। মনে আছে? কাম চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য ইসলামের 1 নম্বর কর্মসূচি হলো লজ্জাশীলতা। 2 নম্বর কর্মসূচি হলো যে দৃষ্টির হেফাজত করা এবং নারীদের জন্য পর্দার সাথে চলা। 3 নম্বর কর্মসূচি 5-7 মিনিটে বলি, আজকে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। 3 নম্বর কর্মসূচি দেয় যে খারাপ বন্ধুত্ব ত্যাগ করা। প্রবৃত্তির চাহিদা দমনের জন্য ইসলামের 3 নম্বর কর্মসূচির নাম হলো কি? খারাপ বন্ধুত্ব, খারাপ সঙ্গ ত্যাগ করা। কারণ এ জাতীয় গুণাগুলো মানুষ সাধারণত সঙ্গ দোষে করে, নিজে একাকী এত বড় সাহসগুলো করে না। ব্যভিচারের প্রতি অগ্রসর হওয়া, পরনারীর প্রতি আকৃষ্ট হওয়া, পরকীয়া করা, এগুলো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে করে। এই যে ইসলাম 3 নম্বর কর্মসূচি দেয় যে তোমার কুপ্রবৃত্তির চাহিদাকে যদি দমন করতে চাও, তাহলে তোমার জন্য অপরিহার্য হলো খারাপ বন্ধুত্ব ত্যাগ করতে হবে। এমন কোনো বন্ধু গ্রহণ করা যাবে না, সেটা অনলাইন হোক আর অফলাইন হোক। বলতে পারেন অনলাইনে কিভাবে বন্ধুত্ব হয়, তা জানাই আছে। ফেসবুকে এখন একজনের 5000 ফ্রেন্ড, আরও কত ফলোয়ার আছে, 100-200 ফ্রেন্ড না, এখন 5000 পর্যন্ত বন্ধু বানানো যায়। তো এই খারাপ বন্ধুত্ব ত্যাগ করতে হবে। দেখেন, অনলাইনের কথাই বলি, যুবক, ফেসবুকের মধ্যে একজন খারাপ বন্ধু, আমি তাকে ফ্রেন্ড হিসাবে গ্রহণ করলাম। তা সেও তো পোস্ট করে, সে পোস্ট যখন করে তখন সেটা আমাকেও তো দেখানো হয়, যেটা আমি তার ফ্রেন্ড লিস্টে আছি। আমাকে দেখানো হয় না? আমাকে দেখানোর সময় তখন ফেসবুক কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণ করে যে ঠিক আছে হুজুর মানুষ, তাকে এটা না দেখায়। এরকম কোনো বিষয় থাকে? এরকম কোনো বিষয় থাকে না। বরং সে যখন পোস্ট করেছে আর ওটা পাবলিক দিয়ে দিয়েছে, তা পাবলিক দিয়ে দেওয়ার অর্থ হলো আমিও দেখব, আরও কিছু লোক আমার ফ্রেন্ডের ফ্রেন্ড যারা তাদেরকেও দেখানো হবে। তারপর আমাকেও দেখানো হচ্ছে। এখন আমি যদি আমার ফ্রেন্ড লিস্টে এরকম খারাপ কোনো লোককে নেই, তার এর অর্থ হলো ইচ্ছায় অনিচ্ছায় তার এই খারাপ পোস্টগুলো আমাকে পড়তে হচ্ছে, দেখতে হচ্ছে, অথবা এই খারাপ পোস্টগুলো ইচ্ছা অনিচ্ছা আমার অন্তরের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। সে একজন নগ্ন নারীর ছবি দিয়ে দিল, ভিডিওটা ছিল হয়তো 2 মিনিটের অথবা 1 মিনিটের একটা ভিডিও, একটা গানের ভিডিও সে দিল। এই মিউজিকটা কানে আসার সাথে সাথে আমি এটাকে দূরে সরিয়ে দিলাম, কিন্তু দূরে সরিয়ে দেওয়ার আগ মুহূর্তে এরপরে এই যে 1-2 সেকেন্ড মিউজিকের আওয়াজ যে আমার কানে পৌঁছেছে, কানে পৌঁছার সাথে সাথে কিন্তু আমার অন্তরের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি হয়ে গেছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। আরে ফকিগণ তো লেখেন, পরনারীর কাপড় দেখেও পুরুষদের অন্তরে আন্দোলন তৈরি হয়। কাপড় শুকাতে দিয়েছে, এজন্য ফকিগণ লেখেন যে কাপড়ও নারীরা এমনভাবে শুকাতে দিবে না যে পরপুরুষ সেটা দেখবে, কারণ সেও এটা দেখেও এক প্রকার মাতাল গন্ধ সে অনুভব করতে পারে, যেটা তার মাথা ঘুরিয়ে দিতে পারে। এমন একটা সে নেশা সে খুঁজে পেয়ে যেতে পারে। এখন এই মিউজিকটা যখন আমার কানে আসলো, অথবা তার 1 সেকেন্ডে 2 সেকেন্ডের একটা অঙ্গভঙ্গি আমার কানে আসলো, আমি সরিয়ে তো দিয়েছি, ঠিক আছে, তাকওয়া আছে এই জন্য সরিয়ে দিলাম,
কিন্তু আমার অন্তরে যে 1-2 সেকেন্ড তোলপাড় তৈরি হয়েছে, এই তোলপাড় সংযোগ হবে যখন আরেকটা এরকম আসবে, তখন এই 2 সেকেন্ডটা 3 সেকেন্ড হয়ে যাবে। এরপরে যখন আরেকটা আসবে তখন এই 3 সেকেন্ড কিন্তু 5 সেকেন্ড হয়ে যাবে। এরপরে এভাবে যখন আরেকটা আসবে তখন এই 5 সেকেন্ড কিন্তু 1 মিনিট হয়ে যাবে। এবার যখন আরেকটা আসবে 1 মিনিট কিন্তু আর 1 মিনিট থাকবে না, তখন চিন্তা হবে যে ঠিক আছে ভিডিওটা কি দিয়েছে একটু দেখি না। এই কারণে এখন তো দিনদারির নামে অশ্লীলতা চলে, ফানি ভিডিওর নামে অশ্লীলতা চলে, দিনদারির নামেও অশ্লীলতা চলে। এই জন্য ফ্রেন্ড লিস্টে কোনো নারী কোনো পুরুষকে মাহরামকে গায়রে মাহরামকে রাখবে না, আর কোনো পুরুষ কোনো গায়রে মাহরাম নারীকে ফ্রেন্ড লিস্টে রাখবে না, এবং এমন কোনো বন্ধু রাখবে না যে বন্ধু এই ধরনের খারাপ পোস্ট দিতে পারে, যে আমার ঈমানের উপর ধাক্কা মারতে পারে। কথাটাকে বুঝতে পেরেছি? বাস্তব জীবনে এরকম, অফলাইনেও এরকম, রিয়েল জীবনেও এরকম হবে যে আমি এমন কোনো বন্ধু বানাবো না যে আমাকে যৌনতার প্রতি আকর্ষণ করে, যৌনতার প্রতি আমাকে টানে, এরকম কোনো বন্ধু আমি বানাবো না। আল্লাহ আমাদের যুবকদেরকে তৌফিক দান করুন। খুব সতর্কতার সাথে চলা। এই মর্মে গত এক ইসলাহী মজলিসে একটা চমৎকার ঘটনা শুনিয়েছিলাম, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ ঘটনা শুনিয়ে দেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাই একবার তিনি বয়ান করতেছিলেন, তিনি তখন বলতেছিলেন যে বন্ধু বানানোর সময় এমন বন্ধু বানাবা যে তোমাকে জান্নাতে গিয়ে খুঁজবে। উপস্থিত লোকেরা তখন আশ্চর্য হয়ে বলল, বন্ধু জান্নাতে গিয়ে খুঁজবে এমন বন্ধু হয় নাকি? বলে যে হ্যাঁ হয়। কিয়ামতের দিন যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এক বন্ধু জান্নাতে চলে যাবে, তার বন্ধু চলে যাবে জাহান্নামে। জান্নাতি বন্ধু জান্নাতে গিয়ে তার দুনিয়ার সে বন্ধুকে খুঁজবে, বলবে যে আমার সেই বন্ধু কোথায়। এটা খোঁজার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এই সংবাদ পৌঁছে যাবে। আল্লাহ তাআলা তখন সাথে সাথে বলবেন যে আমার বন্ধু জান্নাতে গিয়ে তার বন্ধুকে খুঁজেছে, বন্ধু তো তার বন্ধু থেকে পাচ্ছে না, আমার বন্ধুত্ব ইজ্জত যাচ্ছে। জান্নাতি মানুষ কেমনে জাহান্নামী মানুষের সাথে বন্ধুত্ব রেখেছে, আমার বন্ধুত্ব ইজ্জত চলে যায়। এজন্য ফেরেশতা তাড়াতাড়ি ওই জাহান্নামী বন্ধুটাকে আমার জান্নাতি বন্ধুর কাছে নিয়ে যাও। এখন যখন ওই জাহান্নামীটাকে ওখান থেকে উঠানো হবে, তখন জাহান্নামী যারা তাদের মধ্যে আলাপ শুরু হয়ে যাবে, ব্যাপারটা কি, একে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হচ্ছে কেন, এর কি ভাই শহীদ, যে সেই শহীদ ভাই তার সুপারিশ করেছে? তখন বলা হবে যে না, তার কোনো ভাই এরকম শহীদ নাই। তাহলে সে কি শহীদের বাবা, যে তার সন্তান শহীদ এজন্য তাকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে? বলা হবে যে না, তার কোনো সন্তান এরকম নাই। তাহলে কি সে শহীদের পিতা, শহীদের সন্তান? না, তার বাবাও শহীদ নয়। তাহলে কি ঘটনা? কি ঘটনা হলো, তার বন্ধু জান্নাতে, জান্নাতে থেকে সে খোঁজ নিয়েছে আমার বন্ধু কোথায়, আমার বন্ধু কোথায়। খোঁজ নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বন্ধুকে জান্নাম থেকে নিয়ে যাচ্ছে। তখন জাহান্নামীরা বলবে, কোরআন মজিদে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, জাহান্নামীরা কি বলবে, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদিকুন ওয়া হামিম। আমাদের আজকে কোনো সুপারিশকারী নাই, আমাদের আজকে এরকম কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। এই যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যে ঘটনাটা বলেছেন, এর প্রমাণ হাদিসেও পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নার রাজুলা লা ইয়াকুলু ফিল জান্নাতি মা ফুইলা সাদিকি ফুলান। যে জান্নাতে কিছু বান্দা বলবে যে আমার অমুক বন্ধুর সাথে কি আচরণ করা হয়েছে, ওয়া সাদিকুহু ফিল জাহিম, আর তার ওই বন্ধু থাকবে জাহান্নামে। ফায়াকুলুল্লাহু তাআলা, যখন ওই বন্ধু এই খোঁজটা করবে যে আমার বন্ধুর সাথে কি আচরণ করা হয়েছে, তখন সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু লাহু সাদিকাহু ইলাল জান্নাতি, আমার এই জান্নাতি বন্ধুর জন্য তার জাহান্নামী বন্ধুকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও।
তখন ফায়াকুলু মান বাকিয়া, তখন জাহান্নামে যারা থাকবে তারা বলবে ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদিকিন হামিম, আজকে আমাদের কোনো সুপারিশকারী নাই, আজকে আমাদের কোনো বন্ধু নেই। তারা এই কথা বলে উঠবে। এজন্য কাতাদা রাহিমাহুল্লাহ বলতেন যে ইজা কানাল হামিম সালিহান শাফা, যদি তোমার বন্ধু নেককার হয় তাহলে সে তোমার জন্য সুপারিশ করবে, আর যদি তোমার বন্ধু বদকার হয় তাহলে সে তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়তে পারে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জন্য অন্য জায়গাতে বলেন যে মাজতামা মালাউন আলা যিকরিল্লাহ মাজতামা মালাউন আলা যিকরিল্লাহ ফীহিম আবদুম মিন আহলিল জান্নাতি ইল্লা শাফাহুল্লাহু ফীহিম, কিছু বান্দা যদি একসাথ হয় আল্লাহর স্মরণে, আল্লাহর ইয়াদে, আল্লাহর জিকিরে, তাহলে ওখানে যদি কোনো নেককার বান্দা থাকে আর তার সাথে যদি অন্যদের অন্তরঙ্গ আস্তে আস্তে তৈরি হয়, তাহলে ওই বান্দার উসিলায় যারা সেখানে থাকবে তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। এজন্য বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক থাকা, প্রবৃত্তির চাহিদা পূরণের, প্রবৃত্তির চাহিদা দমনের ক্ষেত্রে, প্রবৃত্তির চাহিদাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ইসলামের চতুর্থ কর্মসূচি হলো বন্ধুত্ব নির্বাচনে সতর্ক থাকা। এমন কোনো বন্ধু না বানানো যে আমাকে এই পথে অগ্রসর, এই পথ দেখাবে, যে আমাকে এই পথের সন্ধান দিবে। ও আজকে অমুক মুভিটা রিলিজ হয়েছে, আজকে অমুকখানে অমুক চ্যানেলে এই যে লিঙ্ক নাও এটা পাওয়া যাচ্ছে, তাহলে এর অর্থ হলো সেই বন্ধু তোমাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে। আরেকটা ছোট্ট ঘটনা মনে পড়লো, এটা বলেই শেষ করছি। বর্তমান বিশ্বের একজন বড় দাঈ আছেন, শেখ মোহাম্মদ আল আরিফি, চমৎকার আলোচনা করেন আরবি ভাষায়। শেখ মোহাম্মদ আল আরিফি তিনি তার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করেন একটা বয়ানে। তিনি লেখেন, বলেন যে একবার কিছু যুবক আমার কাছে আসলো, একবার এক যুবক আমার কাছে আসলো, এসে সে খুব কান্না শুরু করে দিল। আমি জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি, কাঁদো কেন? তো বললো যে তওবা করার জন্য এসেছি। কি ঘটনা? ও ঘটনা হয়েছে এই, আমাদের এক বন্ধু ছিল, ওই বন্ধু সবসময় আমাদেরকে নতুন নতুন পর্ন মুভি দেখাতো। আজকে এই মুভিটা এসেছে দেখো, আজকে এই মুভিটা এসেছে দেখো। তো আমরা একসাথে গ্রুপ বেঁধে আমরা এটা দেখতাম। আমরা বন্ধু সার্কেলের লোকেরা তার এই নতুন নতুন একদিন একটা দেখাচ্ছে, এটা দেখে আমরা বিস্মিত হতাম যে এই নতুন নতুন জিনিস পাই কই। তো একদিন আমরা তাকে বললাম যে তুমি এই নতুন নতুন জিনিস কই পাও? তখন সে আমাদেরকে বলল যে আমি অমুক ওয়েবসাইটে সাবস্ক্রাইবার হয়েছি, এত ডলারের বিনিময়ে, এত বছরের জন্য বা এত মাসের জন্য। এখন নতুন কোনো ভিডিও আপলোড হলেই আমার মেইলে চলে আসে, তখন আমি সেটাই তোমাদেরকে দেখাই। তখন আমরা তাকে বললাম যে তাহলে আমাদেরকেও ওই ওয়েবসাইটে সাবস্ক্রাইবার করে দাও। তখন আমার বন্ধু আমাদেরকে বলল যে না, দরকার নাই, পয়সা খরচ করার দরকার নাই, কারণ সাবস্ক্রাইবার হতে হলে পয়সা খরচ করা লাগে, ডলার দিতে হবে। তা ডলার দেওয়ার দরকার নাই, একটা কাজ করো, তোমাদের মেইল অ্যাড্রেস আমাকে দাও, আমার কাছে আসলে আমি এটা ফরওয়ার্ড করে দেব, একটা সিস্টেম করে দিব যে অটো আমার মেইলও আসবে, তোমাদের মেইলও আসবে, এমন একটা সিস্টেম আমি করে দিব। তা আমরা সকলে মিলে তাকে আমাদের মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। আল্লাহর কি হুকুম, ওই বন্ধু অ্যাক্সিডেন্টে মারা যায়। যে বন্ধু আমাদের কাছে এগুলো সরবরাহ করত, সে বন্ধু অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন বন্ধু তো মারা গেছে, বন্ধু তো কবরে চলে গেছে, কিন্তু বন্ধুর আইডি থেকে আমাদের কাছে পর্ন মুভি আসা বন্ধ হচ্ছে না। কবর থেকেও সে আমাদের কাছে পর্ন মুভি পাঠাচ্ছে, আমাদের কাছে আসা বন্ধ হচ্ছে না। এজন্য কাঁদছি, এজন্য নিজে তওবা করতে চাই আর বন্ধুকেও নিষ্কৃতি দিতে চাই। শেখ আরিফি বললেন সহজ, এই তুমি ওই যে ওয়েবসাইটে সে সাবস্ক্রাইবার হয়েছে সেটাকে আনসাবস্ক্রাইব করে দিলেই তো হয়। না, সেই চেষ্টা আমরা করেছি, পারি নাই, যেহেতু তার মেইল পাসওয়ার্ড আমাদের জানা নাই। আমরা তখন ওয়েবসাইট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে বলল যে দুঃখিত, এটা করা যাবে না, মেয়াদ শেষ হলে এমনি বন্ধ হবে, যতদিন মেয়াদ আছে ততদিন পর্যন্ত এটা অটো আসতে থাকবে।
আমি এই জন্য কাঁদছি যে আমার বন্ধু তো কবরে চলে গেছে, কিন্তু তার আইডি থেকে এখনো এই খারাপ নগ্ন ফিল্মগুলো আমাদের কাছে আসা তো বন্ধ হচ্ছে না। এজন্য এরকম বন্ধু বানাবো না যে বন্ধু আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, বরং ওই বন্ধুই আমরা বানাবো যে বন্ধু আমাকে জান্নাতে গিয়ে খোঁজ করবে। প্রবৃত্তি চাহিদা দমনের জন্য ইসলামের এটা একটা কর্মসূচি, এটা একটা পদক্ষেপ যে বন্ধুত্ব নির্বাচনে সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ইসলাম আরও কি কি পদক্ষেপ গ্রহণ করে ইনশাআল্লাহ আমরা সেগুলো আগামী তাফসিরে আলোচনা করব। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, বলেন প্রবৃত্তি চাহিদা দমনের ক্ষেত্রে ইসলামের প্রথম পদক্ষেপ কি? লজ্জাশীলতা। প্রথম পদক্ষেপ কি? দ্বিতীয় পদক্ষেপ দৃষ্টির হেফাজত। আর মা বোনদের জন্য 3 নম্বর পদক্ষেপ মা বোনদের জন্য পর্দা। আর 4 নম্বর পদক্ষেপ বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকা। আরও কিছু পদক্ষেপ আছে, আমরা সেগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। যে পর্যন্ত বলেছি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। দোয়া পড়ে আমরা উঠে যাই।